অন্তত 300 বা 400 একটা দল, তারা হচ্ছে সচিবালয়ের গেট ভেঙে সরাসরি সচিবালয়ের যে কম্পাউন্ড দখল করে নেয় এবং তারা এক ধরনের একটা মবোক্রেসি ক্রিয়েট করার চেষ্টা করে। আমরা খবর পেয়ে সেখানে যাই এবং তাদের কাছ থেকে আমরা 3 জন বা 4 জন প্রতিনিধি নিয়ে আমরা সচিবের সাথে কথা বলতে যাই। আমি স্টুডেন্টদেরকে প্রশ্ন করতে চাই, আসলে আমি ধরে নিচ্ছি কোনো স্টুডেন্ট যদি আমার কাছে দাবি করতো যে এই ভাই বোনরা আমাদের আহত হয়েছে, তাদের পরীক্ষা বাদ দিয়ে কী ব্যবস্থা নেওয়া যায়, যৌক্তিক। আমি ধরে নিচ্ছি তাদের প্রস্তুতির বাইরে তারা অনেক দিন ছিল, মেন্টাল জায়গাটিতে ওই স্টেবিলিটি নেই, তাহলে তারা এমন হতে পারতো, সময় চাইতে পারতো, এমন হইতে পারতো যে মার্কস কম চাইতে পারতো, কোনো কিছু না করে তারা পরীক্ষা বাতিল চায়। আমি বিশ্বাস করি যারা স্টুডেন্ট মেধার যোগ্যতার বিশ্বাস করে তারা এই দাবিটি করতেই পারে না, তারা অন্য আমাদেরকে যৌক্তিক কিছু অপশন দেখাতে পারে, কিন্তু যারা ওখানে গিয়েছে আসলে তারা কোনো দিন সুস্থ একটি প্রতিযোগিতা কিংবা মেধার যে মূল্যায়ন এটিকে প্রতিনিধিত্ব করে না। এই জায়গা থেকে আজকে যে ডিসিশনটি এসেছে এটি আমাদের জায়গা থেকে মনে হয়েছে এটি একটি যৌক্তিক ডিসিশন নয়। তাদের যে 300 বা 400 যে মবটি ছিল, এই পুরো মবটি নিয়েই তারা 18 তলায় উঠে যান। 18 তলায় উঠে গিয়ে আমাদের যে মাননীয় সচিব মহোদয় রয়েছেন তার রুম তারা হচ্ছে অবরুদ্ধ করে, এবং সেখানে হচ্ছে ঢাকা বোর্ডের যিনি চেয়ারম্যান ছিলেন এবং আন্ত বোর্ডের যিনি চেয়ারম্যান এবং আমি সহ সবাইকে তারা অবরুদ্ধ করে। আমরা তাদেরকে বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করি এইচএসসি পরীক্ষা একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা, এটি যদি পরীক্ষা ছাড়া তোমরা যদি উত্তীর্ণ হও তাহলে সারা জীবনের জন্য একটি স্টিগমা থেকে যাবে। এই স্টিগমা নিয়ে তোমার সারা জীবনের উচ্চশিক্ষার যে দ্বারটি সেটিতে তোমাদের একটি সংকটের মধ্যে পড়তে হবে। কিন্তু তারা আমাদের কোনো কথাই শুনেনি, বরং সচিব মহোদয় থেকে শুরু করে আমাদের সবাইকে একটু অবরুদ্ধ করে এক ধরনের বিচ্ছিন্ন ব্যবস্থা, অর্থাৎ সেখানের যে ভাঙচুর বা বিভিন্ন বিষয় সেই দিকেও তারা চলে যায়। সেজন্য সচিব মহোদয়, মাননীয় যে শিক্ষামন্ত্রী, শিক্ষা উপদেষ্টা রয়েছে এবং সর্বশেষ আমাদের যে প্রধান উপদেষ্টা রয়েছে তাদের সাথে আলোচনা করে তারপরে সিদ্ধান্ত নিয়েছে যে এই পরীক্ষাটি হচ্ছে বাতিল করা হলো। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে এই যে পরীক্ষাকে সম্পূর্ণ বাতিল করে দেওয়ার বিষয়টিকে আমরা কখনোই সমর্থন করি না।